এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন, শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইজা শাআ আনশারাহু, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না, আমার সন্তান আমার খবর লয় না। ও নবী গো, ও মায়ার নবী, এই কষ্ট পাইতে পাইতে শরীরটা পাথর বানাইয়া ফেলাইছি, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি না। যখন কষ্টের পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কইছি, আল্লাহ, এই সন্তানকে দিয়ে বড় স্বপ্ন দেখছিলাম, এই সন্তানটা আমার এমন কষ্ট দিছে, তুমিও তারে কবরে নিয়ে কষ্ট দিও। এই জন্য আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, এই জন্য আজকে আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না। আল্লাহ যে আমার মতো বান্দির কথা শুই না সন্তানরে কষ্ট দিতেছে, আল্লাহ তো আমার ডাকটা কবুল করছে। এই সন্তান তো আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ যে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই। আল্লাহু আকবার বলবেন না? না, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার কন্যা, আজো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই মদিনা যেতে চাননি আপনারা? এই মদিনা যেতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশিকান, এই ওদম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, এই ওদম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমার বৈলতলির বাবারা, চন্দনাইশের বাবা, ও চট্টগ্রামের বাবা, সাতবাড়িয়া গাছবাড়িয়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবানটা খুলে বলুন,
আমাদের পাশে একটা গুরুস্থান আছে না নাই? আমার ভাই যখন উপস্থাপনায় বলল এই গুরুস্থানে আপনারা সাবধানে চলবেন, গুরুস্থানে সাবধানে দাঁড়াবেন, কোন ধরনের বেয়াদবি যেন না হয়। কেন কথাটা বলছেন জানেননি? কারণ গুরুস্থানের মানুষগুলো আজকে আপনার দিকে তাকায় রয়েছে, আপনাদের দিকে তাকায় আছে। ওই গুরুস্থানের মা ডাক দিয়া বলতেছে, বাবা আমি কবরে একা একা পড়ে আছি, তোরা আমার জন্য একটু খাস করে দোয়া কর। আমার প্রাণের স্বামী, আমি কবরে পড়ে আছি, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করেন। এমন ভাবে কবরবাসী আপনজনদের কাছে দিনরাত প্রত্যাশা করে। আমার বাবা মানুষ বড় স্বার্থপর, এই মানুষ বড় স্বার্থপর। ভাইকে কবরে নামাই দিয়ে আসলে 5 দিন পরে ভাই ভাইকে বলে যায়, বন্ধু বন্ধুকে বলে যায়, আপনজন আপনজনকে ভুলে যায়। দুনিয়ার রাজনৈতিক যত দল বলবেন দেখবেন রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য জনবলের প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নিতে গেলে বংশগত একটা প্রভাব প্রয়োজন হয়, টাকা দিয়া লবিং করতে হয়, জনগণ দেখায় লবিং করতে হয়, এরপরে আপনি রাজনৈতিক সুবিধা পান। আর আপনি যদি কবরের সুবিধা চান, কবরের সুবিধা চাইতে গেলে কোন ধরনের লবিং এ টাকা লাগে না, কোন ধরনের পয়সা লাগে না, কোন ধরনের জনমত লাগে না, কোনো কিছু ছাড়াই আপনি লবিং করতে পারবেন, সম্পর্ক করতে পারবেন। যেই লোকটা আপনার জন্য দুনিয়াতে আসার আগেও কেঁদেছে, যেই লোকটা এই যে বারে রেবেল আওয়াল লিখেছেন, মা আমেনা বলেন আমার বাম পাশ দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, সুবহানাল্লাহ। আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া উম্মতের স্লোগান দিয়েছেন, পাথরের আঘাত খাইয়া নবী উম্মতের স্লোগান দিয়েছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীর পাথর মেরেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটাবার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা দিয়ে যুবকগুলার মাথা ফাটাইয়া ফেলাই। আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বক্তব্যের উপর আপনারা কোনো প্রশ্ন থাকলে আমারে বলবেন, আপনারা জবাব খুলে বলুন। আমার নবী কি গজব না রহমত? রহমত। এই রহমাতুল লিল আলামিন সারাটা জীবন উম্মতের জন্য এত দিবানা ছিলেন। উম্মত যখন সেই নবীর বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে বলতে পারি রোজ হাশর মে কিয়া জবাব হয় মুস্তাফা কি সামনে। কথা বলেন ঠিক কিনা? কবরে ভয়াবহ অবস্থা হবে, হাসরে ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিবকে যখন পাথর মারছে, আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমি বদদুয়া দিব না, আমি বদদুয়া দিলে আমি নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোনো নবী নয়। আমি দোয়া করলে কবুল হবে, বদদুয়া দিলেও কবুল হবে। আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দিই, তাইলে আমি হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? তার মানে প্রমাণ হয়ে গেল হকের দাওয়াতের সিস্টেম শুরু হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের যুবক যুবক ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে, বড় বড় পাথর মেরেছে।
এরপর আমার নবী কোনো বদদোয়া দেয় নাই। আরে তায়েফে নবী একটু শান্তির জন্য গিয়েছিল। নবীর আপনজনদেরকে হারায়া নবী বড় একাকিত্ব বোধ করেছেন। কাফেরদের যন্ত্রণায় নবী তায়েফে একটু শান্তির জন্য গিয়েছেন। কিন্তু তায়েফের যুবকরা যখন আমার নবীরে পাথর মারে, তখন আমার নবী বলে, তায়েফের যুবকরা আমার এমন ভাবে মারতেছো, কিন্তু মক্কা নগরীতে মারার ইতিহাসটা তোমরা তুলে ধরিও না, কারণ মক্কায় ওরাও আমার মেরেছে। আমি নামাজের মধ্যে গিয়েছি, সিজদার মধ্যে যাওয়ার পর কাফেররা আমার পিঠের মধ্যে উঠের নারী বুড়ি চাপায়া দিয়েছে। ওরা যদি এখন শুনে আমি তায়েফের মধ্যে শান্তিতে নাই, তাইলে ওরা আরো বেশি শান্তি পাবে। আমাকে যে তোমরা মারতেছো, আমার খবরটা তোমরা মক্কায় পৌঁছাইও না। আমি একটা প্রশ্ন রাখতে চাই বলতুলি এলাকায়, যে তায়েফের জমিনের যুবকরা আমার নবীর দেখা দেখা এমন বডির মধ্যে পাথর মারছে যে বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। সুবহানাল্লাহ। যেই নবীর বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বডি মুবারকে তায়েফের যুবকরা পাথর মারছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছে, নবী গো, আমরা আপনাকে দেখে ভালোবাসতেছি, আমরা আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছি, আমরা আপনার সাথে ইকামত দেই, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমরা আপনার সঙ্গে ইফতার করি। আমরা জানতে চাই আমাদের চাইতে দামি কেউ আসেনি? আমার নবী বলে, সাহাবীরা রে, আছে আছে, কারণ তোমরা আমার দেখা দেখা ভালোবাসতেছো। পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার কিছু উম্মত আমাকে না দেখায় আমার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। খোদার কসম, খোদার কসম, তায়েফের জমিনে ওই কাফেরেরা যে যুবকরা নবীকে পাথর মেরেছে, ওই সময় যদি বলতুলির যুবকগুলো থাকতো, ওই পাথরের বরাবর এই চন্দনাইশের আশিকদের বুকটা পাইতে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। আপনারা বলেন, আওয়াজ করবেন আল্লাহু আকবার। আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ বলেন। কেন বললাম কথাটা? 9টার সময় মাইক ধরার কথা, 11টা বেজে গেছে। নবীর মহব্বতে ওরা বাড়িতে যায় না। নবীরে না দেখে যদি নবীর আলোচনা শোনার জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আমার মনে হয় নবীরে যে ওরা পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতা। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমরা কি সবাই নবীর পাগল? শান বললে কি অসুবিধা হবে আপনাদের? এটা বলেন, দিয়েছে তো নবীর প্রেম, এই জন্য নবীর প্রেম গাইতেছে আজকে। অন্যদিকে যাবো না ইনশাল্লাহ, এদিকে থাকবো শুধুমাত্র। আমাদের নবী হলো আমাদের জান, আমাদের নবী আমাদের ঈমান, আমাদের নবীর জন্য আমাদের প্রাণটা দিতে পারবো। কথা বলেন ঠিক? সবাই বলেন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলুন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলুন রাসূল তোমার ভালোবাসি, মনোহৃদয় যার করি। বলুন বুকের মাঝে জ্বালায়
দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি, বলুন ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি। আজ জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছো আমায় পাগল করে, বলো জন্ম দেশে রেখেছো আমায় পাগল করে, বলুন রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় জারি করি, আহা বুকের মাঝে জ্বালা আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রেম ঈমানের শর্ত, সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেম ঈমানের শর্ত। আপনি আমি নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ হলো বান্দারা শাহরগের নিকটে, আর আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদার জানের চাইতে আরো নিকটে। এই জন্য নবীকে ভালোবাসা ঈমানের দাবি। আল্লাহ বলে বন্ধু গো, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আপনারা যেন আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে যেন অনুসরণ করে। ও আল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ডায়েরি উপহার দেয়, এই দুনিয়াতে কেউ ভালোবাসলে কলম উপহার দেয়, এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ওই মোবাইল উপহার দেয়। ও আল্লাহ, আমরা যে তোমাকে ভালোবাসবো, তোমার বন্ধুরে ভালোবাসবো, বন্ধুরে ভালোবাসলে নাকি তুমি আল্লাহ আমাদেরকে ভালোবাসবা। আমরা তো তোমার বন্ধুকে ভালোবেসেছি, তুমি আমাদেরকে ভালোবাসার ওয়াদা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু সবাই হবে না, আমার বন্ধু হবে দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধু হলো তারা যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আমি আল্লাহকে যারা ঈমান বা মহব্বত করবে, আমার বন্ধুকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা রাখবো না, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেব। আর আমি আল্লাহ যারা বন্ধু বানায় নেব, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। কারণ যারা জাহান্নামের দিকে দাবিত, ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তারে জান্নাতের দিকে নিয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইরা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তুমি যে আমরারে ভালোবাসবা, আমরারে তুমি কি উপহার দিবা? এই দুনিয়ায় কত মানুষকে ভালোবাসলে কত ধরনের উপহার দেয়, তুমি আমাকে কি দিবা? আল্লাহ ডাক দিয়ে কয় ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এ বান্দা, তোমরা যদি আমার বন্ধু নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসাটা কি জানো নি? আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়,
নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে বোধ ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? সত্যি করে বলুন, আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? প্রত্যেকটা ডকুমেন্টস আছে না নাই? একটা কথা আমি প্রসঙ্গের বাইরে বলবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলতে চেয়েছিলাম সবাই বলুন, উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা দেখা দো চেহারা, কে নূরে পারি হিজাব মে ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है, उठा दो पर्दा देखा दो चेहरा। एक बांग्लाটা বলেন না, उठा दो पर्दा দেখাও সে চেহারা, খোদার জ্যোতিষ রয়েছে পর্দা, জগৎধারে ডুবে ডুবে হায় কত কালার চাঁদ চেহার নৌকা, উঠা দো পর্দা মহাব্বতে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী। আল্লাহ বলে, বান্দা আমার বন্ধু নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আপনারা জবানটা খুললা কোন আমাদের গুনাহ আছে না নাই? আছে। আরো জোরে গুনাহ আছে না নাই? আছে। যুবক, আমাদের গুনাহ আছে। এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন কেউ জানে না। আপনারা জবানটা খুললে কোন, যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই মাহফিলে আপনারা জিন্দা, আপনাদের পাশে দুই হাত মাটির নিচে তারা কি জিন্দা না মুর্দা? কিন্তু এখানেও তারা কিন্তু জিন্দা। যদি আমরা মরা বলি তারপর ওরা জিন্দা, কারণ মৃত্যুর পরে আমার আল্লাহ বান্দারে জীবন দিয়ে দিবে। এই জীবনের পর আর কোনো মরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা সবাই জিন্দা, ওরাও জিন্দা। দুই জিন্দার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? আছে। এটা আমার কথা না। আপনারা জিন্দা আছেন বলে মাহফিলে আসছেন, আপনারা জিন্দা আছেন বলে বাড়িতে যাবেন, আপনারা জিন্দা আছেন বলে এই মোবাইলে কথা বলবেন, কিন্তু ওরাও কবরে জিন্দা আছে, কিন্তু ওরা কেরা আমাদের সঙ্গে কথা বলতে পারে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা
ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। সুবহানাল্লাহ। যারা জিন্দা আর যারা মৃত তারা এক না, যারা জিন্দা আর যারা মৃত তারা এক না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই কবরে তারা কেমন আছে কেউ দেখতে পারে না। এই কবরের মধ্যে কার কবরে আগুন জ্বলতেছে আমরা এখান থেকে বলতে পারতেছি না। এই কবরে কার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে আমরা বলতে পারতেছি না। এই কবরের ভিতরে কার সাপে দংশন করতেছে আমরা দেখতে পারতেছি না। এই কবরের ভিতরে কোন মানুষটার বডির নিচে জাহান্নামের পর্দা বিছায়া দিছে আমরা দেখতে পারি না। কিন্তু আমার আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমার আল্লাহ যারা ইচ্ছা করে এক কবরের উপরে থাকলেও মাটির নিচের আযাব দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আছে কি না বলেন? যুবক ভাইরা যদি বলেন যে হুজুর দলিল কি? ও আছে। আমার নবী রাস্তা দিয়া যাচ্ছে, আমার নবী তাকাইয়া দেখতেছেন একটা গুরুস্থানের কবরের মধ্যে মানুষগুলার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেয়া রাখছে। আল্লাহর হাবিবের দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? আছে। আল্লাহর হাবিব আল্লাহর হাবিব যখন দেখলেন পুরা গুরুস্থানের মানুষের নিচে জান্নাতের গালিচা দেওয়া আছে, নবী কি রহমাতুল লিল আলামিন হইয়া খুশি না বেজার? নবী আমার এত খুশি, আনন্দের সঙ্গে নবী আমার ফাতাবাসসামা মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হঠাৎ করে কেন আপনি মুস্কি হাসি দিলেন? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা শুনো, আমি নবী যখন গুরুস্থানের মধ্যে এসেছি, এটা নতুন গুরুস্থান, বেশি কবর হয় নাই, আমি দেখলাম প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। সুবহানাল্লাহ। অথচ আমরা এখানে বসে আছি, এই কবরের দুই হাত নিচে কে কি অবস্থায় আমরা জানি। এই জন্য রাসূল বলছে এ সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আবার নবী যখন এই জান্নাতের গালিচা দেখে হাসি দিলেন, দিতে দিতে আমার নবী একটু দূরে গেছে, যাইয়া একটা কবর দেখে আমার নবী চোখের পানি মুবারক ফলায় কাঁদতেছে। সাহাবারা ডাক দিয়ে নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনি আনন্দিত, এখন কেন আপনি চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে সাহাবারা বেশি কথা বলো না, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানের মধ্যে কে কে আপনজন দাফন করছে, এদেরকে বলবা গুরুস্থানে যার যার আপনজনদের কবরের পারে দাঁড়ানোর জন্য। এবার সমস্ত সাহাবীরা যাইয়া ওই গুরুস্থানের এলানটা বাজারে করে দিলেন। যেই মাত্র বাজারের মধ্যে সেই এলানটা করে দিলেন, পরের দিন সকল মানুষগুলা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে। আর সাহাবায়ে কেরাম মনে মনে অপেক্ষা করতেছে ওই কবরটার সামনে কে দাঁড়াই, অপেক্ষা করতেছে কেন নবী কবরের পারে দাঁড়ায় কান্না করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন ওই কবরের পারে কে আসবে। নবী আমার তাকায়া রইছে আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছেন আপনজনদের সব কবরে আপনজনরা দাঁড়ায়া গেছে। হুকুম তো অন্য কেউ দেয় নাই, হুকুম দিয়েছে রাহমাতুল লিল আলামিন। নবীর কথা অমান্য করার ক্ষমতা কি পৃথিবীর কাহারও আছে? সবাই এসে কবরের পারে দাঁড়ায়া গেছে আর সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন ওই যে কবর, যে কবরে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া। কিছু কবরের কথা বলতেছি কেন ভাই, মনে কষ্ট নিয়েন না, যেহেতু আমরা গুরুস্থানের বুকে নিয়ে কথা বলতেছি, এই জন্য আমার একটা ধারণা দিতে হবে যে এই জায়গাটা বারজাখের জায়গা, এটা খুব কঠিন একটা জায়গা। কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক না? এই জন্য ওই কবরটাতে যাওয়ার আগে সাবধান হয়ে যান, ওই মাটির নিচে যাওয়ার আগে সাবধান হয়ে যেতে হবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মারা যাওয়ার পর টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু মরণের কষ্টের ভাগ আর কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? আছে।
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন, আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। সব দাঁড়ানো শেষ হয়ে গেছে, আর যেই কবরটা দেখে আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন। আমার নবী তাকায়া দেখতেছেন একটা বুড়া মহিলা ওই লাঠিটার মধ্যে ভর করে করে ওই কবরের সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা, সুবহানাল্লাহ। ও মা গো, এই কবরের পাশে আপনি দাঁড়াইছেন, আমি জানতাম চাই এই কবরটা কার। এই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কবরটা অন্য কারো নয়, এই কবরটা হলো আমার জাদুমণির কবর, এই কবরটা হলো আমার আপন সন্তানের কবর। এবার ওই মহিলাটা ওই কবরের পারে যখন দাঁড়াইছে, আমার নবী ডাক দিয়ে কই, মা, আপনার সন্তানটা জানেননি কবরে কোন অবস্থায় আছে? এবার আমার নবী ডাক বলার পরে মহিলাকে, আমি জানি না, আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ মা, আমি গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি দেখলাম গুরুস্থানের সব মানুষগুলা জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, আর আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছাইয়া আপনার সন্তানটারে কষ্ট দিতেছে, এই জন্য আমি আপনারে আনছি। এই কথাটা যখন মহিলাটা শুনছে, ওই মহিলা যেই মাত্র শুনছে সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই কথাটা শুই না মহিলা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। নবী আমার ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলা বলে, নবী গো, আমি হাসছি, আমি খুশি হইছি। কই কেন? কই পোলাটারে 10 মাস ধরে আমি পেটের মধ্যে ধারণ করছি, এমন অনেক রাত গেছে, সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা ঘুম কাইরা নিছে, আমি খাইতে বসছি, এমন কিছু সময় গেছে, সুবহানাল্লাহ। আমি খাইতে বসার পর লুকমাটা মুখের মধ্যে দিব, ওই মুহূর্তে আমার পেটের সন্তান পেটে লাথি মারছে, আমার খাওনটা সেকেন্ডে কাইরা লইয়া গেছে, আমি প্লেটের ভাত খাইতে পারি নাই, ঘুমের ঘরে গিয়েছি, ভালো করে আমি ঘুমাইতে পারি নাই। নবী, আমি তারে যখন ভূমিষ্ঠ করতে গেছিলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, অনেক মানুষ মনে করছে আমি মারাই গেছি, এমন ভাবে সন্তানটারে কষ্ট করে পেটে ধরছিলাম। দিনে দিনে সন্তান বড় হইতেছে, আর আমি ধীরে ধীরে বুড়া হইতেছি। আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল, আমার জাদুমণি যদি বড় হয় আমার বুড়া কালে একটু দেখে রাখবো, কিন্তু দেখলাম সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না, আমার সন্তান আমার খবর লয় না। ও নবী গো, ও মায়ার নবী, এই কষ্ট পাইতে পাইতে শরীরটা পাথর বানাইয়া ফেলাইছি, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি না। যখন কষ্টের পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় কইছি, আল্লাহ, এই সন্তানকে দিয়ে বড় স্বপ্ন দেখছিলাম, এই সন্তানটা আমারে এমন কষ্ট দিছে, তুমিও তারে কবর নিয়ে কষ্ট দিও। এই জন্য আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, এই জন্য আজকে আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না। আল্লাহ যে আমার মতো বান্দির কথা শুই না সন্তানরে কষ্ট দিতেছে, আল্লাহ তো আমার ডাকটা কবুল করছে। এই সন্তান তো আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ যে বলছে ওয়া বিওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই। আল্লাহু আকবার বলবেন না? না, আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই, আমার কষ্ট দিয়েছে, এই জন্য আমি বদদুয়া দিয়েছি, আর আযাবটা দেখে আমার কাছে বড় শান্তি লাগতেছে, কারণ আমার আল্লাহ বড় মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন,
ওই আল্লাহ রাব্বুল আলামিন কখন খুশি হয় জানেননি? যখন আল্লাহর বিধান আপনি মানবেন আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছে বেঈমানের সঙ্গে তুমি চলিও না, আপনি যদি চলেন তাইলে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি বলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আপনি যদি ঘৃণা করেন আল্লাহ কষ্ট দিবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবা না, তোমরা ওই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা না যাদের সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ বড় রাগ করে, আমার আল্লাহ বড় রাগ করে। এই জন্য যুবক, মানুষের মধ্যে এমন কিছু আছে কদিয়া ইসুম মিনাল আখিরা, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতের প্রতি নিরাশ হয়ে যায়। কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর, যেমন করে কাফেররা কবরবাসীটারে কবরের আযাব বিশ্বাস করে না। আমরা কবর আযাব বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন করি কি করি না? আমরা কবর আযাব মানি, আমরা আখিরাতও মানি কি মানি না? আমানতু বিল্লাহ, বিশ্বাস করি কাকে? আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি। একটু কমাই লিখো। আসমানি কিতাবকে বিশ্বাস করি, ফেরেশতারে বিশ্বাস করি এবং তাকদীরকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এই জন্য কবর আমরা মানি, কবর আমরা মানি। মুসলমান মানি হলো কবরে যেতে হবে, মুসলমান মানি হলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, মুসলমান মানি হলো বড়ই পাতার গরম জল দিয়ে তোমার গোসল দেওয়া লাগবে, মুসলমান মানি হলো নাকের মধ্যে তোলা ঢুকাবে, মুসলমান মানি হলো কানের মধ্যে তোলা ঢুকাবে। কেন? কয় কান দিয়া যেন পানি না ঢুকে। নাকের মধ্যে তোলা ঢুকাবে, কয় কেন? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। বেশি গরম পানি দিবে না, কয় কেন? কয় গরম পানি দিলে মুর্দারের উপরে চামড়ায় কষ্ট পাবে। বেশি ঠান্ডা পানি দিবে না, কই কষ্ট পাবে। আবার নতুন কাপড় দিয়া বাইন্ডিং কইরা খাটের মধ্যে শোয়াইয়া কাঁধের মধ্যে লইয়া একটা বার আলগে দেয় না জীবনে, কাঁধের মধ্যে বার নেয় না। অথচ মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই লাশটা কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একমাত্র মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুসলমান মানি হলো আল্লাহকে মানতে হবে, মুসলমান মানি হলো নবীকে মানতে হবে, মুসলমান মানি হলো কবর বিশ্বাস করা লাগবে, মুসলমান মানি হলো হাসরের ময়দান বিশ্বাস করা লাগবে। এই জন্য মহিলাটাকে আমি তো আল্লাহর মানি, আমার আল্লাহ কত সুন্দর দয়াবান, আমার বদদুয়া কবুল করছে, পুলা কষ্ট পাইলে পাইছে। এবার আমার নবী তো মায়ের মমতা আর নবীর ভালোবাসা তো এক জিনিস না। মা সন্তানকে যেই মমতাই ভালোবাসে, আমার নবী উম্মতকে তার 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মা যতটুকু মা যতটুকু পর্যন্ত সন্তানের প্রতি দয়া, রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য তার চাইতে কোটি গুণ দয়া। ঠিক কি না? আল্লাহ কাহার, আবার আল্লাহ রহমানুর রহিম। দেখবেন হাসরের মাঠে এমন অবস্থা হবে, একটু পরে যাই সেদিকে। আমি এই জগৎটা শেষ করে দিই, এই জগৎটা শেষ করে আমি ওই জগতে যাব ইনশাআল্লাহ। একটু জবাব সবাই বলেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে। বাবারে একটু বিয়ে করে দিতাম, বড় সাইফা। জন্ম আমার নবীর যুগে, দুনায়নে শুনলে পাক দেখলে কেমন হতো, দুনায়নে পাক দেখলে কেমন হতো, জন্ম যুগে হতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত বেশে হযরতে বেলালের মধুর আযান,
সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আমি একদম সরল ভাষায় ওয়াজ করছি মহিলাকে হাসে না কান্দে কেন কেন একটা মাত্র কারণে হাসে সন্তান মারে কষ্ট দিয়েছে মা বদুয়া দিয়েছে আল্লাহ যে কবুল করছে এই আনন্দে হাসে এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার মা সন্তানের আযাব দেখে মন বলে নাই আল্লাহর দয়া আশা করে মা হারায় গেছে আর আমার নবী উম্মতের কষ্ট দেখে সহ্য করতে পারে নাই আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ এই মহিলা তো কবরের আযাব দেখে না আমি না দেখতেছি কত কষ্ট মেহেরবানি করে কিছুক্ষণের জন্য কবরের পর্দাটা তুইলা দাও সন্তানের আযাবটা মার দেখায়া দাও আপনারা জবান খুলে বলুন নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না আল্লাহর কাছে নবী হাত তুলতে দেরি ওই কবরের পর্দাটা উঠে গেছে আর মহিলাটা তাকে দেখতেছে জাহান্নামের আগুনের কালিসার মধ্যে সন্তানটা শুয়ে শুয়ে কাঁদতেছে আর এমন ভাবে একটা অন্ধ ফেরেশতা কানে শুনে না চোখে দেখে না হাতুড়ি নিয়ে নিয়ে এমন সুরে একটা আঘাত করে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয় আর সন্তানটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে মাসরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত